হঠাৎ পানি আয়া আমাকে আসমুখ বেগ গেছে গা বাহার লইয়া আমাকে চুলা মুলা বেগ ডুবে গেছে আমাকে নান্দা বাড়ি বন্ধ আমরা পোলা পানি লইয়া আসি ইয়া বিদা খাই নাইনাত করে লইয়া আড্ডা একদিন এফা হাতন দোকান আনজা আনছি পুরো শেষ সীমানা সর্বরবি নতুন বাজার কালকে হঠাৎ পানি আমনে খাওয়া দাওয়া রান্নার অনেক অসুবিধা আমাকে ঘর বাড়ি সব তলে গেছে রান্নার মতন কোনো চুলা চাকি নাই তলে নিয়ে গেছে আর বাড়িতে যাইতো রাস্তা ঘাট নাই সব তলে রয়েছে সবই তো ক্ষতি হয়েছে কি আছে পানি ঘরে উঠলে কি তাই বাড়ি ঘর ভাঙিয়া গেছে গা আবার মাছ জাল ছুটতে আধারে মাছ সব গেছে গা এই লাখান একটা মাছ গেছে গা আবার রাজ্যা হিসাব করে জালমাল হিরা দিছি হিরা আঞ্জাটা নিয়ে জালমাল দিছি আর কি দিছি ও মাছ তো নাই হ্যাঁ মাছ নাই হলে হিরা কারণের ব্যবস্থা করি অনেক পানি হয়েছে হঠাৎ করে বুঝলেন বাড়ির থেকে আস্তে আস্তে যেমন সব তলায় গেছে গা মালপত্র ভিজছে আলমারি মেয়ে ভিজছে আয়া ছাড়তে পারিনি অনেক পানি আমি সব সময় এরকম পানি থাকে সব এই বছরে এরকম হয় প্রথম খান কাপড়ের দোকান মনে করেন কাপড় চোপড়ও ভিজছে ঘরে ঘরে দিয়ে অনেক স্রোত পানি আলমারিও খুলতে পারি না দরজাও খুলতে পারি না এমন সমস্যা এত স্রোত কালকা অনেক পানি হয়েছে পানি ভরাই এক বুক এক বাজা হয়ে জায়গা পানি দিয়েছি সমস্যা তো বাদ জায়গা মনে করেন গরুর গাছ মাছ খাওয়াই যায় না গরুর সমস্যা হয়ে জায়গা বিভিন্ন ধরনের সমস্যা হয় বুঝলেন না পানি এলে তো এই যে ইয়া করে গরু ফার্মের গরু তো কষ্ট সমস্যা হয় হঠাৎ পানি এই রান্না বাড়া খাওয়া দাওয়ার কোনো পুরো অসুবিধা দেখতে আছে সমস্যা হইতে আছে সব তলায় গেছে গা ওখানে আমরা অসহায় মানে কোনো আমাকে ইয়া নেই গা আমরা অনেক কোন রকম শ্রম চলতে আছি থাকতে আছি এই দুই দিন খাইছি হটলো খাইছি আর মনে করি মাইসে চুলা গিয়ে অনেক রান্না খাইতে আছি চাঁদপুর জেলার শেষ সীমানা এসে পরিচিত চরবি নতুন বাজার এই বাজারটি 2004 সালে নদী গর্ভে বিলীন হয়ে গেলেও এখানকার বাজারে আশেপাশের জনবসতি যারা ছিলেন তারা এখানে নতুন করে এই নতুন বাজারে বসতি স্থাপন করেন কিন্তু এই বাজারটি একেবারে এই নদীর পাড় হওয়ায় এখানকার অঞ্চলটি একেবারে নিম্ন অঞ্চল হয় নদীতে পানি বাড়লেই এখানকার এই যে সকল বাড়িঘর আছে তারা পানির নিচে তুলে যায় আমরা এখানকার জনসাধারণের সাথে কথা বলেছি তারা আমরা দেখেছি এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা অনেকেই রান্না বান্না করতে পারছেন না অনেকের যেই রান্না করার স্থানটি পানির তলে ডুবিয়ে গেছে এখানে আমরা এখানকার যারা জনসাধারণ তাদের কাছ থেকে আরো জানতে পেরেছি অনেকেই মাছ চাষের সাথে সম্পৃক্ত অনেকের মাছ পানির সাথে ভেসে গিয়েছে বিভিন্ন ছোট ছোট মুরগির ফার্ম এবং গরুর ফার্ম রয়েছে অনেকের গবাদি পশু মুরগিগুলো পানিতে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে এই অঞ্চলটি একেবারেই নদীর তীর ঘেঁষে হয় নদীতে পানির উচ্চতা বাড়লে এখানকার এই স্থানগুলো পানির নিচে ডুবে যায় আমরা এখানকার যারা জনসাধারণ তারা অনেক দুঃখ করে বলছিলেন আসলে তাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ এখানে নেই আমরা এই স্থানটির পানি নিষ্কাশন ব্যবস্থাটি যাতে আরো একটু সুন্দরভাবে হয় নদী পাড় দিয়ে একটি রাস্তা করে বা কালভার্ট বা একটি সুইচ গেটের ব্যবস্থা করলে এখানকার মানুষ অনেক উপকৃত হবে বলে আমাদেরকে জানিয়েছেন।